হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমেই আমার গোপু সোনাকে দেখাচ্ছি, মানে আগের পুরনো একটা ক্লিপ, ওইটা দিয়েই শুরু করলাম প্রথম ইন্ট্রোটা। তো আমি এই হলো কী বার বলো তো? বুধবারের দিনের আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, বুধ আর বৃহস্পতি 2 দিনের। তো গেছিলাম একটু বাজারে মেয়েকে নিয়ে। তো তার মধ্যে দেখো এখানে মাছ বসে, সামনে আমার বাড়ির কাছে কিছুটা মাছ বসে নিয়ে। তো দেখাচ্ছি ওকে, সেই মাছগুলো দেখাচ্ছি। অনেক রকম ছিল, বোয়াল, ট্যাংরা, পাবদা, শিঙি মাছ, অনেক রকম মাছ ছিল। রুই মাছ, ছোট ছোট মাছগুলো, অনেক মাছই ছিল। তো দেখো এইগুলো আমি দেখছিলাম, মানে আমি না, সরি, মেয়েকে দেখাচ্ছিলাম। তো তারপরে ও যেহেতু বলেছিল যে মোমো খাবো, তো তার জন্য আবার মোমো আনতে যাব। তো এইদিকেও দেখো প্রায় অনেকগুলোই কিন্তু মাছ টাছ বসে। তো ও এখানেও দেখতে যাবে। তো দেখো এখানেও একটু দেখালাম মাছটা। সব রকমই মাছ দেখতে ভালোবাসে, মানে মেন কথা মাছ দেখতেও ভালোবাসে। তো গেছিলাম বাজারে, তো এনেছি স্ট্রবেরি। তো স্ট্রবেরি এনেছি, আর এনেছি হচ্ছে মৌসুমি লেবু। তো এরকমভাবে না খুলে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় বন্ধ থেকে। সরি, মৌসুমি লেবু নয়, কমলা লেবু, কী যে বলি আমি জানি। তো এই কমলা লেবু নিয়ে এসেছি, বেশি করে আনি না কোনো কিছুই। তো সন্ধেবেলায়ও যেহেতু মোমো খাবো বলেছিল, তো তাই জন্য দেখো মোমোটা নিয়ে এসে প্লেটে আমিও দিয়েছি, আর মা ওকে, তো খাইয়ে দিচ্ছে ওকে, শুধু মাত্র একটুখানি ওই চাটনিটা দিয়ে, টমেটো সস। আর বুধবারে রাতের মেনুতে ছিল আলু ভাজা, বেগুন পোড়া, আমাদেরটা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা, আলু সেদ্ধ, পেঁয়াজ ছাড়াই কিন্তু। আর এই বেগুন পোড়াটা দেখছো লঙ্কা ছাড়া, শুধু নুন দিয়ে মাখা, বেগুন ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল। এই ছিল রাতের আমাদের ডিনারের মেনুতে। এই জন্যই আমি বলছিলাম যে কিছু লাঞ্চ ডিনার কিছুই দেখানোর মতো না। আর পরের দিন সকালবেলায় ওকে একটু গোলা রুটি করে দিয়েছি, গোলা রুটি, একটা মিষ্টি আর স্ট্রবেরি। কিন্তু স্ট্রবেরিটা ও খাইনি, ও পছন্দ হলো না স্ট্রবেরিটা, মানে মেন হচ্ছে দানাগুলো মুখে পড়ছে। তো বলছে কাটা কাটা। আমি ধরো মিক্সিতে ঘুরিয়ে দুধের সাথেও দিয়েছি, দুধও খেয়েছে, কিন্তু তার বেশি আর খায়নি। দিয়ে ওপরে দেখো সন্ধেবেলায় এসেছিলাম জামা কাপড় তুলতে, সন্ধে দিতে। তো তার জন্য দেখো তোমাদের সাথে একটু ফুলের গাছগুলো শেয়ার করলাম। তো লাইট মানে ফ্ল্যাশ জ্বালিয়ে খুব একটা সুন্দর বোঝা যাচ্ছে না। তো এই জন্য দেখো আমি এমনি ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি যে দেখো এইটা কমলা হলুদ। হ্যাঁ, তো এইবার মেয়ে দেখো এইভাবে ধরছে, বলছি বাবা ধরে না, ফুলগুলো ফুটেছে কতগুলো, গাছ ভর্তি করে ফুল হয়েছে, দেখো কত সুন্দর লাগছে না গাছটা? দারুণ লাগছে কিন্তু আমার গাছটা, একদম পুরো ফুল ভর্তি হয়ে আছে গাছে। আর ফুল তুলে তুলে মানে পুজো করে এই কয়টা এসে দাঁড়িয়েছে, এই সাদা চন্দ্রমল্লিকা বলো, তারপরে বেগুনি চন্দ্রমল্লিকা বলো, এই কয়টা এসে দাঁড়িয়েছে। আর ওই যে নতুন গাছগুলো যে লাগিয়েছিলাম, এইগুলো নাকি বলছে মেরিগোল্ডেরই প্রজাতি আর কি। তো না, সানফ্লাওয়ারের না, মেরিগোল্ডেরই প্রজাতি এইটা। তারপরে ধরো এইটাও তাই, মানে ওই একই ধরো, সব ভাই বোন, এরা সব, বুঝেছো না? সব এরা ভাই বোন, কেউ ছোট কেউ বড়। এই হচ্ছে প্রজাতিটা, একটু ছোট বড়, এইটাই, আর বিশেষ কোনো ব্যাপার না। আর হলুদ চন্দ্রমল্লিকাটা একটু আছে তবুও, মানে বেশ বড় বড় হয়, তো দেখতে খুব সুন্দর লাগে। তো হলুদ চন্দ্রমল্লিকাটা আছে। আর তো এটা অ্যাস্টার ফুলের গাছ। আর যেটা ওপরে বালতিতে লাগানো আছে, ওই নিচে দেখালাম, ওইটা বড়, আর এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে অরেঞ্জ আর ভেতরে মেরুন। তো তোমাদের একেবারে ভালো করে আমার ছাদটা দেখিয়ে দিলাম, দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল। তো দেখে নাও। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ফুলগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।